আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে রেড পে দিয়া আপনি ফেসবুকের ভিডিও বুস্ট করবেন। সো ফেসবুক ভিডিও বা পোস্ট বা ফেসবুক পেজ বুস্ট করার যে প্রসেসটা আছে এটা বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন হয়, কারণ অনেকেই চায় যে অনলাইনে একটা বিজনেস করার জন্য এবং সেই বিজনেসটা ফেসবুকে প্রমোট করে শুরুর দিক থেকে স্টার্ট করার জন্য। তো এই বিষয়টি আজকে আমি একদম খুব সহজে চেষ্টা করবো সবাই বোঝা দেওয়ার। একটু সময় বেশি লাগতে পারে, বাট যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আশা করি আপনার উপকারে আসবে। তো প্রথমে বলে নিই, আপনাদের মধ্যে যাদের রেডট পে অ্যাকাউন্ট নাই, খুব সহজে সিম্পল ভাবে রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। মাত্র 5 মিনিটে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। এটা একটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পর আপনার প্রয়োজন হবে একটা কার্ড নেওয়া। কার্ড নেওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি $5 বোনাস পাবেন, এবং সেই $5 আপনি কার্ড নেওয়ার পরে ইউজ করতে পারবেন। এখন কথা হইতেছে কার্ড নিতে কয় ডলার লাগে। কার্ডের প্রাইস হচ্ছে $10, বাট আজকে এখন লিমিটেড একটা অফার চলতেছে, দিনে 2 থেকে 3 বার ওই অফারটা চলে। সেই অফারের মধ্যে আপনি যদি কার্ড কিনতে চান তাহলে সেই $5 আপনি কিনতে পারবেন কার্ডটা, মানে 50% ছাড়ে। এখন এই 50% ছাড়ে যদি কার্ড নেন তাহলে কি বোনাস যে $5 পেলেন সেটা দিয়ে আপনি কিনতে পারবেন? অবশ্যই না। সেটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে ডলার ডিপোজিট করতে হবে, কারণ আপনি কার্ড ইউজ করার ক্ষমতা রাখেন কিনা এটাও একটা ফ্যাক্ট করে। আপনি বোনাস ডলার পেলেন, কার্ড নিয়ে নিলেন, ইউজ করেন না, ফালা রাখছেন, এটা না। এই জন্য তারা একটু কিছু জিনিস একটু কঠিন রাখছে, বাট আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যে যদি আপনার ডলার ডিপোজিট করার ক্ষমতা থাকে তাহলে যেন আপনি কার্ডটা নেন। অ্যাকাউন্টের ইউজাররাই কার্ডটা ইউজ করে, এই জন্য তারা এই স্টেপটা রাখছে। এখন কথা হচ্ছে $5 আপনি ডিপোজিট করলেন, অফারে ধরেন নিলেন কার্ডটা, বা অফার না নিয়ে আপনি $10 কার্ডটা কিনে নিলেন। এরপর যে $5 আপনি বোনাস পেয়েছেন সেটা দিয়ে প্রথম যেখানে আপনি পারচেস করতে যাবেন সেখানে ওই $5 আগে কাটবে, তারপরে আপনার অন্য ডলার কাটবে। সো বিষয়টা আমার কাছে অনেক জিনিয়াস একটা মুভ লাগছে তাদের কাছ থেকে। ডলার ডিপোজিট করার প্রসেস আসতে পারে যে ভাই আমি ডলার কার কাছ থেকে নিব, আমার তো বিকাশে টাকা থাকে। সো ওইটার জন্য খুব সহজে কিভাবে বাইন্যান্স থেকে আপনি বিকাশ দিয়ে টাকা নেবেন, ডলার নেবেন, ওই ডলারটা কিভাবে রেডট পেতে ডিপোজিট করবেন এই প্রসেসটা আমি সম্পূর্ণ দেখাই দিচ্ছি। এটার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। দুইটা ভিডিও, একটা হচ্ছে এখন কিভাবে ক্রিয়েট করবেন, আরেকটা হচ্ছে কিভাবে ডিপোজিট করবেন। ওকে, আজকের ভিডিওটা আমি প্রথমে বললেন একটু সময় নিয়ে আমি করতেছি, যেন অনেকেই কোশ্চেন করে ভাই আপনি তো অনেক ফাস্ট ফাস্ট দেখাই দেন। সো আজকের ভিডিও খুবই রিল্যাক্সে বানাবো, যেন আপনারা একেবারে সিম্পলি যাদের শিখার ইচ্ছা আছে তারাই শিখেন, যারা হুটহাট আসছেন তারা স্কিপ করতে পারেন। ডাইরেক্টলি যেখান থেকে বুস্ট শুরু হইতেছে আমি এটা টাইম ল্যাপস নিচে দিয়ে রাখবো। কিভাবে আপনি বুস্ট করবেন ফেসবুক ভিডিও বুস্টের, কিন্তু ভিডিও না, ফেসবুক পেজ বুস্টের কিন্তু 2-3টা প্রসেস, অনেকগুলো প্রসেস আছে। একটা হইতেছে ধরেন আপনি লিড বুস্ট করবেন, আপনার কোনো প্রোডাক্ট আছে সেটা সেল করার জন্য। আরেকটা হইতেছে আপনার পেজটাকে আপনি বুস্ট করবেন, ধরেন আপনার একটা কোম্পানির পেজ, সেই পেজটাকে আপনি গ্রো করার জন্য বুস্ট করবেন। এই ধরনের অনেকগুলো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলে অনেক ধরনের বুস্টের যে প্রসেস আছে, বুস্ট টাইপ ওইগুলো আছে। সো আমি শুধু আজকে দেখাই দেবো একটা পোস্ট। ধরেন আপনি একটা পোস্ট করলেন যে আমার কাছে ঘরের বাজারের হানির মতো হানি আছে, হানি নাট আছে বা মধু আছে, বা আপনি একটা সার্ভিস দেন, ওই সার্ভিসটা একটা পোস্ট আকারে লেখা সেটা পোস্ট করবেন, বা একটা পিকচার পোস্ট করবেন। সো ওইটাই আমি আজকে দেখাবো। বুস্টের ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোন দিয়ে করতে পারেন বা ল্যাপটপ দিয়ে করতে পারেন। আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো, কিন্তু প্রথমে ডেস্কটপ দিয়ে আপনাদেরকে একটা বিষয় আমি দেখাইনি। আমি সম্পূর্ণ প্রসেসটা অবশ্যই মোবাইল দিয়ে দেখাবো, বাট ফেসবুকে অ্যাপস আপনি যদি ডিভাইস কম্পিউটার হয় তাহলে আপনি কিভাবে এই অপশনগুলো পাবেন এটা দেখাই দিই। সো এইটা হইতেছে আমার ডেস্কটপ স্ক্রিন, এবং এখানে আমার এটা পেজ। আমার পেজে প্রায় 2800-এর মতো ফলোয়ার আছে, লাইক এবং ফলোয়ার, আর ইনস্টাগ্রামে হালকা আছে। সো যারা ফলো করেন নাই তারা ফলো করে নিন। এই পেজে আপনি বুস্ট করতে চাইলে এই যে দেখেন এখানে অ্যাডস লেখা আছে, এই অ্যাডসে চলে যাবেন। অল অ্যাডসে গেলে যতগুলো অ্যাডস এ পর্যন্ত করছেন সবগুলো এখানে শো করবে। এখন কথা হইতেছে আপনার যে পেমেন্ট মেথড আছে, আমরা রেডট পে কিভাবে কার্ডটা লিংক করবো সেটা আমি দেখাইতেছি। সো রেডট পে কার্ড লিংক করার জন্য আমরা এই যে এখানে যে অল টুলে আছে, অল টুলে চলে যাব। এখান থেকে যে অ্যাড ম্যানেজার আছে, এই অ্যাড ম্যানেজারে ক্লিক করবো, তাহলে আমাদের কাছে নতুন একটা উইন্ডো আসবে। এই অ্যাড ম্যানেজারের মধ্যে আপনি যদি এইখান থেকে বিলিং অপশনে যান, এই পাশে এই যে বিলিং এন্ড পেমেন্টসে যান, তাহলে আপনি আপনার কার্ড অ্যাড করার অপশন পেয়ে যাবেন। এখানে আমার কাছে কিন্তু অলরেডি অ্যাড করা আছে, এই জন্য এরকম দেখাইতেছে। আপনাদের ক্ষেত্রে নতুন ক্রিয়েট করতে বলবো, নতুন কার্ড অ্যাড করতে বলবে। সো এই পেমেন্ট সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখেন আমার ভিসা কার্ড শো করতেছে, এটা হচ্ছে আমার রেডট পের যে কার্ডটা আছে সেই কার্ডটা আমি লাস্ট প্রথম যে ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে অ্যাড করছিলাম। সো এখানে আমার দুইটা কার্ড অ্যাড আছে, একটা কার্ডের এক্সপায়ারি ডেট 22 সালে শেষ হয়ে গেছে, আর একটা হইতেছে রেডট পে কার্ড, এটার মেয়াদ আছে 27 সাল পর্যন্ত। সো আপনাদের কার্ড কিভাবে অ্যাড করবেন, সো এইখানে আপনি এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি কি কার্ড অ্যাড করবেন, ডেবিট, ক্রেডিট, পেপাল এরকম। সো আমি ডেবিট এবং ক্রেডিট ক্লিক করার পরে নেক্সটে দিয়ে দিব। এখানে কার্ডের নাম, তারপরে কার্ড নাম্বার, কার্ডের যে মেয়াদ আছে, এক্সপায়ারি ডেট আছে সেটা দিবেন, এবং কার্ডের যে সিভিভি আছে ওইটা দিবেন। তারপরে সেভ করে দিলে আপনার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে।
সো রেডট পের এই ইনফরমেশনগুলো আপনি আপনার কার্ডে আন্ডারে পেয়ে যাবেন। এটা ছিল ডেস্কটপ দিয়ে কিভাবে করবেন। এবার বাকি প্রসেসগুলো আমি আমার ফোন দিয়ে করব এবং সম্পূর্ণ স্টেপগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। মোবাইলে যাওয়ার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আমরা এখন ফোনের স্ক্রিনে যাই সম্পূর্ণ কাজটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করি। আচ্ছা, আমি মোবাইল দিয়ে দেখানোর রিজন হইতেছে আপনারা অনেকেই, বেশিরভাগ ভিউয়ার্সদের কম্পিউটার বা ল্যাপটপ থাকে না, সো তারা মোবাইল দিয়ে ট্রাই করে। সো আমি চাইলেও কম্পিউটার দিয়ে করতে পারতাম, বাট আমি চেষ্টা করছি যে ফেসবুক নিয়ে একটা ডিটেইলি ভিডিও আমি বুস্টিং নিয়ে ওইটা আমি কম্পিউটার দিয়ে করবো। সো আজকে আমি মোবাইল দিয়ে দেখাইতেছি আপনাদের সুবিধার্থে। আমার কাছে এখানে দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে বিজনেস সুইট আর একটা হচ্ছে অ্যাড ম্যানেজার। এই দুইটাই ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে কাজে লাগে। সো আপনারা চাইলে ডাইরেক্টলি অ্যাড ম্যানেজার দিয়ে কাজ সারতে পারবেন, আবার আপনি চাইলে ফেসবুক বিজনেস সুইট দিয়েও করতে পারবেন। সো আমি প্রথমেই অ্যাড ম্যানেজারে ঢুকতেছি। এখানে আমাকে লগ ইন করতে বলতেছে আমার ফেসবুকে, যেহেতু আমার মেন ফেসবুকটা লগ ইন করে এই ডিভাইসে। সো আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করলেই আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এই অ্যাড ম্যানেজারে। এরপরে আমার অ্যাড ম্যানেজারের আন্ডারে কয়টা অ্যাড ম্যানেজার আছে সেটা শো করতেছে। এখানে আমার নিজের নামে একটা, আব্দুল সত্তার নামে একটা অ্যাড ম্যানেজার আছে, জাস্ট ওইটাই শো করতেছে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করবো, অ্যালাউ দিয়ে দিব। এবং এখানে দেখতেছেন যে একটা $10 অলরেডি আমি একটা পোস্ট করছিলাম, ওইটা লিমিট হয়ে গেছে। আমি আবার লিমিটেশন সেট করে রাখছি যে $10 বেশি যেন স্পেন্ড না হয়। সো এখানে আমি কিছু অ্যাড অলরেডি করছি, যেগুলো হয়ে যাচ্ছে জামদানি শাড়ি নিয়ে আমি একটা কাজ করতাম আগে, ওই প্রমোটের রূপগঞ্জ জামদানি কুটির নামে আমার এক ভাই আছে পরিচিত, ওনার পেজে সবকিছুর বুস্ট আমি করে দিতাম এবং সবকিছু ম্যানেজমেন্ট আমি করতাম। অ্যাড নিয়ে যত কাজ আছে সেটা হইতেছে অ্যাড ম্যানেজারের মাধ্যমে করতে পারবে। বিজনেস সুইট হচ্ছে সবকিছুর অল একসাথে এটার মধ্যে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমার পেজ। এখানে আমার আরো কিছু পেজ আছে, জাস্ট আমি এই পেজটা আপনাদেরকে দেখাইতেছি। এই পেজটা আপনারা অনেকে অলরেডি হয়তো ফলো করা আছে, বা যারা নাই অলরেডি ফলো করে দেন, কারণ এটাতে আমি অনেক ভালো ভালো কন্টেন্ট শেয়ার করি অনেক। আজকে আমি যেটা করব, এখানে একটা পোস্ট বুস্ট করবো। এখন কথা হইতেছে পোস্ট বুস্ট ছাড়াও আরো অনেক কিছু আছে পোস্ট করার জন্য, ওইগুলো নিয়ে আমি ডিটেইলে যখন ভিডিও দেবো তখন আপনারা শিখে নিন। আজকে শুধু পোস্ট কিভাবে বুস্ট করে সেটা শিখেন। সো প্রথমে আপনাদের যে রেডট পে অ্যাকাউন্ট আছে চাইলে আপনি আপনার অ্যাড ম্যানেজারে লিঙ্ক করে নিতে পারেন, এবং আপনি সেটা করবেন এখানে সেটিংস থেকে বিলিং এন্ড পেমেন্টে যায়। এখানে দেখেন আমার দুইটা পেমেন্ট মেথডের মধ্যে দুইটা ভিসা কার্ড অ্যাড করা আছে। একটা ম্যাচ অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে 2022 সালে। আপনি চাইলে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন, এখানে অ্যাড পেমেন্ট মেথডে চলে যাবেন, যাওয়ার পরে এখানে উপরে ডেবিট অর ক্রেডিট কার্ড, পেপাল অর অ্যাড ক্রেডিট। সো পেপাল তো বুঝতে পারছেন, অ্যাড ক্রেডিট মানে ফেসবুকের ক্রেডিট বিক্রি করে ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে। সো এখান থেকে নিয়ে নিতে পারেন, বাট সবচেয়ে সহজ আমি আজকের ভিডিওতে দেখাই যাচ্ছি কিভাবে বাংলাদেশে থেকে রেডট পে ইনফরমেশন দিয়ে আপনি কার্ড অ্যাড করবেন। সো এখানে অ্যাড ক্রেডিট থাকবে উপরেটা, দেন নেক্সটে যাবেন, যাওয়ার পর উপরে আপনার নেম অন কার্ড এটা দিবেন, দেন কার্ড নাম্বার দিবেন, তারপরে হইতেছে ডেট এবং ইয়ার দিবেন, আপনার কার্ডের যে এক্সপায়ার ডেট আছে ওইটা দিবেন, দেন সিভিভি দিবেন, সিভিভি সিকিউরিটি কোড আছে ওইটা দিবেন। এখন এই ইনফরমেশনগুলো আপনি কোথায় পাবেন সেটা আমি দেখা দিতেছি। সো ওইটা আপনি আপনার রেডট পে অ্যাকাউন্টে চলে যাবেন, যেটা আমার রেডট পে অ্যাকাউন্ট অলরেডি আমি ডিপোজিট করছি কিছু টাকা। সো এখানে আমার কাছে $18 মতো আছে ইউএসডিটি। এইখানে ইউএসডিটি, ইথেরিয়াম, বিটিসি, ইউএসডিসি, ইউএসডিএস, যে ডলারগুলোই থাকুক না কেন এগুলোর মোট অ্যামাউন্ট এইখানে শো করবে উপরে। এই অ্যামাউন্টটি আমি যত ডলার যেখানে থাকুক আমি কার্ডে যদি চলে যাই, এখানে সেই ডলারগুলো আমি কার্ডের মাধ্যমে ইউজ করতে পারবো। কার্ডের মধ্যে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট ঢুকাইতে হইব না, অ্যাকাউন্টে যা থাকবে সেইটা আমি ইউজ করতে পারবো। উল্টো আপনি কার্ডে কিছু জিনিস সেটিং করতে পারবেন, সেখান থেকে লিমিটেশন সেট করতে পারবেন যে কত ডলারের বেশি যেন আমার না কেটে যায় বা কার্ডে ইউজ না হয়, এগুলো সেট করতে পারবেন। তারপরে কার্ড আপনি ফ্রিজ করে রাখতে পারবেন। এখন আমি যেটা বলতেছি, কার্ডের এই ইনফরমেশনগুলো আপনি কই পাবেন। আপনি রেডট পে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না করে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া আছে একটা ভিডিওর লিঙ্ক, সেটা দেখে একদম ফুললি সিম্পলি রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। আমি একদম A to Z ক্লিয়ারলি বুঝাই দিছি। সো আপনারা রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা অ্যাড্রেস দিচ্ছেন, মনে আছে হয়তো, একটা নাম এবং একটা অ্যাড্রেস, সেই নাম এবং সেই ইনফরমেশনগুলো সেই নামটা দিয়ে দেবে নেম অন কার্ড। সো আমাদের কার্ডে কি নাম আছে আমরা সেটা দেখবো এখন। সো আমি যদি এখানে কার্ডটাকে ঘুরাই, কার্ডের মধ্যে ক্লিক করলে কার্ডটা ঘুরবে কার্ডের পিছনের দিক দেখার জন্য। দেখেন এখানে দেওয়া আছে আব্দুল সাত্তার মিয়া, এটা দিচ্ছে আমার এনআইডি ইনফরমেশন অনুযায়ী যে নামটা, সেম নামটা। এখানে দেওয়া আছে বেলেট থার্ড এবং সিবিপি, কোনো সংখ্যা দেখা যেতেছে না কারণ আমি হাইড করে রাখছি, কারণ এটা আমি ইউজ করি এই জন্য হাইড করে রাখছি। আপনারা এই যে চোখের মধ্যে একটা আইকন আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে কার্ডের ফুল ইনফরমেশনটা দেখা যেতেছে। এবং আপনি যদি এখানে কার্ডের মধ্যে ক্লিক করেন যে কোনো জায়গায়, তাহলে ঘোরার পরে দেখবেন যে ফুল ইনফরমেশনটা দেখা যেতেছে। এবং এখানে আমার কার্ডের যে ভ্যালিডিটি বা এক্সপায়ারি ডেট আছে সেটা হচ্ছে মার্চের 2027 সালের শেষ, এবং সিবিবি দেওয়া আছে। সো এই ইনফরমেশনগুলো আপনি কার্ড থেকে পেয়ে গেলেন। সো নাম কি দেখলাম এবং বাকি যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো আমরা এখানে 1 by 1 নাম দিব, তারপরে কার্ড নাম্বার দিব, তারপরে এখানে
কার্ডের যে ডেট অফ বার্থ, এই যে কার্ডের নাম্বারটা কিন্তু এই যেটা, এই যে 70 লাস্টে যেটা দেখতেছেন, এই চোখের মধ্যে যে লোগোটা আছে এটা ক্লিক করলে এই পুরো নাম্বারটা বের হয়ে আসবে এবং এটা কপি কইরা এই নাম্বারটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। এই হইতেছে আমাদের কার্ড সেটিং করার প্রসেস। ওকে, আমি অ্যাড ম্যানেজার দিয়ে যে কাজগুলো করছি সেগুলো আপনি বিজনেস সুইট দিয়ে করতে পারবেন, বাট ওইটা আমি ফেসবুক দিয়ে যখন বিস্তারিত আলোচনা করব সেটা তখন দেখা দিব। ওকে, তো আমার এইখানে কিন্তু একটা অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ছিল, এই জন্য শো করছে। যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনি বিজনেস সুইটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে এই যখনই পোস্টটা, যেই পোস্টগুলো আছে, ধরেন আপনি একটা পোস্ট বুস্ট করবেন, সেক্ষেত্রে দেখেন লেখা আছে পোস্টার প্রচার করুন, এখানে বুস্ট পোস্টে ক্লিক করবেন। ধরেন আমি এই পোস্টটাই বুস্ট করবো, এই জন্য আসলে যখন আমি এই পুরো প্রসেসটা ফিল আপ করবো তখন আমার একটা অ্যাড ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমরা যদি এই পোস্টটা বুস্ট করবো, বুস্ট করার পরে এটা এরকম শো করবে মানুষের কাছে, দেখতে পাইতেছেন এখানে উপরে স্পন্সর লেখা থাকবে এবং এই ডিটেলস গুলো এখানে শো করবে। এরপর আমাদের কাজ হইতেছে, আমাদের গোল কি, আমরা এই যে পোস্ট আছে এটা কি ফেসবুকের কাছে ছেড়ে দিব অটোমেটিকলি সবকিছু সিলেক্ট করার জন্য? অবশ্যই আমরা এটা অটোমেটিক আমি দিয়ে রাখলাম, আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো ফেসবুকে ডিটেইলিং যাই না, তারপরে ম্যানুয়ালিতে যান, সেটা সবচেয়ে বেস্ট হবে। দেন আমি এটা আপাতত ফেসবুকের কাছে ছেড়ে দিলাম। দেন অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ সেন্ড মেসেজের একটা বাটন আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে বাটন অপশনাল লেখা আছে, এখানে এডিটে যে আপনি এখানে কল বা সাইন আপ বা ওয়েবসাইট ভিজিটের জন্য লিড নেওয়ার জন্য সেটাও করতে পারেন। যেমন অনেক সময় অনেক প্রোডাক্ট সেল করার জন্য অনেকে এখানে ডাইরেক্ট ওয়েবসাইটের বাই লিঙ্ক দেওয়া যায়, আপনি এখানে চাইলে এটা দিতে পারেন। বাট আমি যেটা করব, আমার এই অ্যাডসটা মেসেঞ্জার অ্যাপ এবং ইনস্টাগ্রামে শো করবে, এটা দেখাইতেছে মানে ইনবক্সে। অডিয়েন্সের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে আপনি কি টাইপের অডিয়েন্স চান, কোন লোকেশনে অডিয়েন্স চান। সো ধরেন আমি এখানে এডিটে যাই, প্রথম অবস্থায় এরকম থাকবে, যার পর আপনার কোন লোকেশনে অডিয়েন্স আপনি যদি চান যে আপনি যে এলাকাতে থাকেন ওই এলাকার 50 মিটার 5 কিলোমিটার বা 50 কিলোমিটারের মধ্যেই আমি অ্যাড দিব, সো আপনি সেটা দিতে পারেন। বাট আমি বাংলাদেশের মধ্যে দিব, সারা বাংলাদেশে, এবং আমার অ্যাডগুলো শুধুমাত্র মেয়েরা দেখবে, মানে ছেলেরা দেখবে। সো আমি এখানে ছেলে ক্রিয়েট করলাম এবং এজ 18 থেকে 65 থাকবে, আমি এখানে সেভ অডিয়েন্স করে দিলাম। এবার আমার কাজ হইতেছে যে, এটা হইতেছে আপনাদের ক্ষেত্রে, আমি চাই আমার পেজ যারা অলরেডি লাইক করছে তাদের কাছে এই পোস্টটা যাক, এই জন্য আমি এখানে পেজ পিপল হু লাইক মাই পেজ এটা দিয়ে দিলাম। এখানে আমাদের কাজ হইতেছে বিলিং পেমেন্ট মেথডটা, অলরেডি আমরা বিলিং কার্ডটা অ্যাড করে ফেলছি, সো আমাদের এখানে তেমন কোনো কাজ নেই। আমাদের বুস্টের আজকের প্রসেস হইতেছে $10 টোটাল বাজেটের যে বুস্ট আছে ওইটা দিব আমরা $10। আমার পোস্ট আজকে থেকে শুরু হবে, আজকে 9 তারিখ, এখানে 9 তারিখ আজকে সেপ্টেম্বরের, এবং শেষ হবে 16 তারিখ, তার মানে 7 দিন থাকবে আমার পোস্টটা। সো এখানে আমি চাইলে ডেট কমাই দিতে পারি, টোটাল বাজেট $10 আর কি। সো এরপর আমার পেমেন্ট মেথড এখানে শো করতেছে, আমার পেমেন্ট মেথডটা পুরোনোটা শো করতেছে, আমি এখান থেকে অবশ্যই পেমেন্ট মেথড চেঞ্জ করে দিব, কারণ আমার যে রেডোট পেমেন্ট মেথড আছে সেটা হচ্ছে 7033 এই ভিসা কার্ড। সো এখানে আমার আগেরটা শো করতেছে, সো আমি এখান থেকে এইটা সিলেক্ট করবো, তারপরে সেভ ডিফল্টে ক্লিক করে দিব। এখন থেকে এই কার্ডটা আমার ডিফল্ট থাকবে। সো আপনাদের ক্ষেত্রে একটা কার্ডই থাকবে, সো আপনাদেরটা শো করতে পারে, এখানে আমার দুইটা শো করছে। এখন দেখেন আমার কাছ থেকে $10 টোটাল বাজেট আমার, আর $2 প্যাট আছে। সো আমি এখানে একটু রেটটা কমাই দিতেছি ডলারের, $8 দিলে আমার কাছ থেকে টোটালে 1.60 ব্যাট নিব, 9.60 নেব, সো $10 কমে আর কি। সো এখন আমার কাজ অলমোস্ট শেষ, আমি জাস্ট পোস্ট নাওতে ক্লিক করে দিব, সময় লাগতেছে বোঝাইতে। সো এইখানে আমার অ্যাডের সব ডিটেলস দেখতে পাইতেছেন, এটা দেশে অ্যাডটা এরকম ভিউ হবে, অ্যাড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, $8 টোটাল বাজেট, 7 ডেজ পোস্ট হবে আর স্টার্ট হয়ে যাবে আজকে। এখানে আমি অ্যাডের রেজাল্ট পাই যাব ইন রিভিউ। এখন আমার স্ট্যাটাস আছে ইন রিভিউতে আছে, গেট গোল মেসেজ গোল। ওকে, আমার টার্গেটটা ছিল যে আমি মেসেজ পাবো বেশি, যারাই দেখবে তারা যেন আমাকে সহজে মেসেজ করতে পারে। সো এখানে আমি পোস্টটা কিন্তু করছি যে আমার যারা পারফেক্ট মানে এখন ভেরিফিকেশন করতে পারে না তাদের জন্য একটা সার্ভিস নিয়ে, যে আমি তাদেরকে হেল্প করতে পারবো ভেরিফিকেশন নিয়ে, এই জন্য করছি। যারাই এরকম লোক আছে তারা আমাকে মেসেজ করতে পারবে, এবং আপনি চাইলে আপনার যে বাজেট আছে এখান থেকে ইনক্রিজ করতে পারবেন। এখন আপনার কাজ অলমোস্ট ডান। এখন আমি যেটা শো করাইছি বা যেটা দিছি এখানে, আপনি চাইলে এখানে যে কোনো ধরনের পোস্ট, যেমন অনেকে জামদানি শাড়ি সেল করে, অনেকে বিভিন্ন প্রোডাক্ট সেল করে, যেমন ঘরের বাজারে আমাদের মধু সেল করে, বা আপনি ডিজিটাল কোনো প্রোডাক্ট সেল করেন, সবগুলোর প্রসেস সেম। আপনি পোস্ট করে পোস্টারে পোস্ট করে দিতে পারবেন অথবা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। সো এখানে আমি শুধুমাত্র একটা পোস্টকে পোস্ট করছি, এটা সিম্পল একটা কাজ ছিল, বাট আমি প্রসেসটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে কার্ডটা লিঙ্ক করবেন, কিভাবে কার্ড অ্যাড করবেন, কার্ড থেকে কিভাবে পেমেন্ট করবেন, এই বিষয়গুলো দেখাই দিছি। আমি চাইতেছি ফেসবুক বুস্ট নিয়ে আমি একটা, যেহেতু আমি বুস্টের অনেক দিন ধরে কানেক্টেড আছি, আমি একটা পেজে বুস্ট করতাম জামদানি শাড়ি সেল করার জন্য, অনেক সেলও করছি।
সো আপনারা যদি চান আমি একটা হয়তো লং ভিডিও হইতে পারে, ভিডিওটা 1 ঘন্টার বেশি হইতে পারে, আমি ফেসবুক বুস্ট নিয়ে একদম ডিটেইল আলোচনা করব কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, কিভাবে লিড জেনারেশন করবেন, কিভাবে অডিয়েন্স সিলেক্ট করবেন, কিভাবে নির্দিষ্ট এরিয়াগুলো সিলেক্ট করে বুস্ট করবেন, কিভাবে খুব সহজে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রমোট করবেন। সো এইগুলো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে কমেন্টস করেন। যদি 50 জনও কমেন্টস করেন আমি চেষ্টা করবো এই ভিডিওটা বানানোর। 1 ঘন্টা সময় লাগবেও, আমি চেষ্টা করবো বানানোর। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা দেখে কিভাবে আপনি রেডট পে দিয়া ফেসবুক ভিডিও বুস্ট করবেন। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে রেডট পে ডলার লাগবে, এত পরিমাণ ডলার কোথা থেকে পাবো, বা বাইন্যান্সে আপনি কিন্তু চাইলে নিজেই নিতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা বাইন্যান্সে আমি ভিডিও আকারে দিয়ে দিছি। যদি আপনি বাইন্যান্স ইউজ করতে সমস্যা হয়, পিটুপিতে ট্রাস্ট ইস্যু থাকে, তো আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ক্লিক করে কানেক্ট হয়ে আপনি আমার কাছ থেকে ডলার নিতে পারবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে করেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার। আর অনেকেরই অ্যাড ম্যানেজারে অনেক কিছু থাকে, অ্যাকাউন্টের অ্যামাউন্ট হোল্ড হয়ে থাকে বা অ্যাড হইতে চায় না, সেই ক্ষেত্রেও আমি চেষ্টা করতেছি যে ফেসবুক পেজের যে ভিডিও আনবো ওইটা নিয়ে, কারণ অনেক লং প্রসেস সলভ করার, আমি চেষ্টা করবো ওই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো এক্সপ্লেন করে দেওয়ার। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।